আসসালামু আলাইকুম। বুলবুল মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এমন একটি ভিডিও, যে ভিডিওটা আপনারা দেখলেই স্টিয়ারিংটা লাগানো শিখে যাবেন। কীভাবে আপনারা একটা গাড়িতে স্টিয়ারিং সেট করবেন এইটা। তো দেখুন, আমরা এখন মূলত প্রথমত স্টিয়ারিংয়ের কাজ করছি। আগে স্টিয়ারিংটা সেট করছি, এখন আপনাদের পুরোটা সেটিং করে দেখাবো। গুটি নে গুটি ডান্স গুটি ডান্স এই পাশে না এই পাশে থাক থাক না এই পিছনে পিছনে কি বলছ মাত্র না ওকে, চলো। তো সম্মানিত ভিউয়ার্স, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিয়ারিং বক্স। এটা মূলত স্টিয়ারিং বক্স। এই বক্সটা ওখানে সেট করা হবে। দেখুন, এটা সেটিংয়ের জন্য যা যা কার্যবিধি দরকার সেগুলো আমরা এখন করার চেষ্টা করছি এবং করছি। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা স্টিয়ারিংটা কীভাবে সেট করতে হবে অবশ্যই আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন একবারে। 7-14 ইঞ্চি কাটো। হ্যাঁ, ব্লেড ভেঙে গায়ে লাগবে। আমরা এখন যেটা
কাজ করছি, এটাতে হচ্ছে মূলত হুইলটা সেট করা হবে। হুইলটা সেট করার জন্য প্রথমত দুইটা অ্যাঙ্গেল আমরা ছেড়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আবারও বলছি, সম্মানিত ভিউয়ার, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন না, এখানে হুইলটা সেট করা হবে। এই একটা ভিডিওতে কিন্তু পুরোটাই শিখতে পারবেন, একদম পুরোপুরি কমপ্লিট শিখিয়ে নিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন ভিডিওটি আমরা যখন স্ট্যান্ড লাগানো শেষ করেছি, দেখুন এখন গায়ে আর্ট শেষ কমপ্লিট। এখন আমরা আপনাদের বোঝানোর ক্ষেত্রে, দেখানোর ক্ষেত্রে আরও একটু সুন্দর করে একটা ভিডিও করে দিচ্ছি আপনাদের। দেখুন যে মূলত স্ট্যান্ডটা কীভাবে সেট করেছি। তো চলুন।
এটা হচ্ছে স্ট্যান্ডটা সেট করা হয়েছে। স্ট্যান্ডটা সেট করা আপনাদের খোলা অবস্থায় যদি না দেখানো হয় তাহলে আপনারা বুঝতে পারবেন না, সেটিং হয়ে গেলে তো বুঝতে পারবেন না। তাই এই কারণে আপনাদের এই অবস্থায় এখন দেখাচ্ছি। পরবর্তীতে যদি জানতে চান পুরোটা দেখাবো। এটা হচ্ছে পায়ের পিক আপ আছে, এটা হচ্ছে স্টারিং হুইল, এটা হচ্ছে স্টারিং হুইল, আর নিচেটা হচ্ছে স্টারিং বক্স। একটু ভালো করে লক্ষ্য করুন। এটা কিন্তু আপনারা সহজেই শিখে যেতে পারবেন, সহজে তৈরি করতে পারবেন, সহজে আপনাদের নিজেদের গাড়িতে লাগিয়ে নিতে পারবেন, ইউজ করতে পারবেন, খুবই আরামদায়ক। এইটা একটা একদম পাওয়ার স্টিয়ারিংয়ের মতো চলবে, কিন্তু মূলত এটা অ্যানালগ, কিন্তু এটা পাওয়ার স্টিয়ারিংয়ের মতো চলবে। একটু ভালো করে লক্ষ্য করবেন। এর আগে ইন্ডিয়া থেকে ফোন দিয়েছে, অনেক জায়গা থেকে কল দিয়েছে, বাংলাদেশের অনেক জায়গা থেকে কল দিয়েছে, ইন্ডিয়া থেকে এক দাদা কল দিয়ে বলছে স্টিয়ারিংয়ের ভিডিওটা আমাকে ভালো করে দেখাইতে, স্টিয়ারিংটা কীভাবে সেট করেন দাদা, এটা একটু দেখান। তো এই কারণে আমরা আর ওই ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখুন, দেখতে থাকুন। মূলত এই গাড়িটিতে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা আছে, সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো। এখন যেটা আছে সেটা হচ্ছে মূলত এটা দেওয়া হয়েছে আনকমপ্লিট, ফুল কমপ্লিট করা হয়নি। এটার অ্যাক্সেল কিন্তু মোটা, একবারে এটার অ্যাক্সেল কিন্তু মোটা করে দেওয়া হয়েছে। দেখুন এটা স্টিয়ারিং বক্স, স্টিয়ারিং বক্সটা আমরা কীভাবে সেট করেছি দেখুন। মূলত মডিফাই তো মডিফাই, এটা তো আরও বোঝানো লাগবে না। এখনো ওয়ারিংয়ের কাজ হয়নি, ওয়ারিংয়ের কাজ চলছে। দেখুন এটা কিন্তু চায়না প্রযুক্তিতে স্টিয়ারিং লাগানো হয়। এটা টুল বক্স, আর এটা স্টিয়ারিং। স্টিয়ারিংটা আপনাদের ভালো করে বারবার দেখাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকেই দেখেন অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটু লাইক, একটু কমেন্ট আমাদের কাছে অনেক মূল্য। গাড়িটা কি আপনার মন থেকে কিনেছেন? অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আরও একটু ভালো করে দেখুন, দেখুন কীভাবে স্টিয়ারিংয়ের সাথে এটা কীভাবে কাজ করে। এটা কিন্তু খুবই ইজি, খুবই ইজি, আর সহজে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু মূলত স্টিয়ারিং কীভাবে লাগাবেন এটা শেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা আপনাদের দেওয়া হচ্ছে। এই একটা ভিডিও ভালো করে দেখলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তারপরেও যদি আপনারা না পারেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদের দেখিয়ে দিব, শিখিয়ে দিব, কোনো সমস্যা নেই। গাড়ির কালারটা দেখুন, গাড়ির কালারটাও কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখবেন, দেখে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে। এটা কিন্তু মূলত যারা স্টাইলিং গাড়িতে সেট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। এটা খুব সহজেই শিক্ষণীয় একটা ভিডিও। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি অবশ্যই, এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই।